একটা সময় ছিল যখন ট্রান্সফার মার্কেটে আর্জেন্টিনার হয়ে রাজ করতেন লিওনেল মেসি। অল্প বিস্তর শোনা যেত ডি মারিয়ার নামটাও, তবে লিওর পরশে বদলেছে সেই চিত্রটা। যে দলটাকে নিয়ে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি, সেই দলটার এক একজন জায়গা করে নিয়েছেন দলবদলের বাজারে চাহিদার শীর্ষ তালিকায়। আর সেই লিস্টে সবার আগে আসবে হুলিয়ান আলভারেজের নাম, যিনি কিনা সবচেয়ে বেশি আলো কাটছেন। দামে মানে মেসির পরে এই তারকার স্থান। লাউতারো মার্তিনেজের ক্যাপ্টেন্সির গুণ আর খেলার ধরন দেখে তাকেই মেসির পর সেরা তারকা মানা হতো একটা সময়। ট্রান্সফার মার্কেটে তিনিই রাজত্ব করবেন এমন কথাও ভেবেছিল বেশিরভাগ দর্শক, কিন্তু না, সেই বাজারের সবচেয়ে বেশি দাম এখন হুলিয়ান আলভারেজের। 2025 সালে তার বাজার দর 100 মিলিয়ন ইউরো, যা ইউরোপের বাজারে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ দাম। সবথেকে মজার ব্যাপার হলো গেল 5 বছরে 90 মিলিয়ন বেড়েছে আলভারেজের দাম। রিভার প্লেটে যখন ছিলেন তখন ট্রান্সফার মার্কেটের দাম ছিল 10 মিলিয়ন, সেখান থেকে গেলেন ম্যানচেস্টার সিটিতে। এরপর দাম কমিয়ে পরবর্তী গন্তব্য হলো আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে এসেই বদলে দিলেন সবকিছু, যেন নতুন আলভারেজের জন্ম হলো আতলেতিকো মাদ্রিদের ডেরায় এসে। 2022 সালেও খুব একটা আলোচনায় ছিলেন না আলভারেজ, কিন্তু বিশ্বকাপের পর সিটির টানা হ্যাচড়ায় এই তারকা হয়ে ওঠেন টক অব দ্য ওয়ার্ল্ড, আর সেই সাথে দলের আশার আলো। আর্জেন্টিনার নেক্সট জেনারেশনের অনুকরণীয় তারকায় পরিণত হয়েছেন আর্জেন্টাইন মাক্রোসা। নামে দামে বড় হয়েছেন, কিন্তু এখনও বহু পথ চলা বাকি। মেসির দলের দায়িত্ব নিতে হলে একা চলতে জানতে হয়। আলভারেজ কি হয়ে উঠবেন সেই পথিক, যিনি একা চলবেন ঠিকই, কিন্তু সব দায়িত্বভার বয়ে নিবেন নিজের কাঁধে? আবু নাইম, ৭১।